নমস্কার। কেমন আছেন আপনারা? ভালো থাকতে যে হবেই, আপনি ভালো থাকতে না পারলে তো আপনি আপনার প্রিয়জনদের ভালো রাখতে পারবেন না। ভালো নেই, ভালো হচ্ছে না বলে হাউতাশ করে লাভ নেই। বরং এতে সময় নষ্ট হয়, কনফিডেন্স কমে যায়। আপনাকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে ভালো থাকার। ভালো থাকার লড়াই প্রত্যেককে করতে হয়, কাউকে বেশি কাউকে কম। ভাবুন না, আপনি সেই বেশির দলে রয়েছেন, তাহলে আপনাকে বেশি চেষ্টা করতে হবে। চেষ্টা করলে হবে না এ কথা মানব না। আমি প্রতিনিয়ত চেষ্টা করে সেই আপনাদের ভালো রাখার। কি করলে আপনারা ভালো থাকতে পারবেন, চেষ্টা করুন, ভালো থাকবেন। চেষ্টার ফল বৃথা হয় না। আজ 12টি রাশির জাতক জাতিকাদের ভালো থাকার উপায় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকা রাজশ্রীতে। আমি প্রতিনিয়ত চেষ্টা করি সহজ সহজ কার্যকরী উপাচার আপনাদের দেওয়ার, সেগুলো পালন করে যেন আপনারা উপকৃত হতে পারেন। বহু মানুষ চেম্বারে এসে বলেন, দিদি আপনার বলা উপাচার পালন করে উপকৃত। আজ গ্রহ প্রতিকার ও অন্য কোনো সমস্যার জন্য এসেছি। এটাই তো প্রাপ্তি। যাদের জন্মছকে মারাত্মক অশুভ গ্রহদোষ রয়েছে তারা অবশ্যই কোনো অভিজ্ঞ তন্ত্রজ্যোতিষের পরামর্শ নিতে পারেন। যারা আমার পরামর্শ চান জন্মছকের অশুভত্ব খণ্ডন করতে, তারা আমার যে কোনো চেম্বারে আসতেই পারেন, তবে অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন। জীবন চলে রাশি চক্রের খেলায়। রাশিচক্র আমাদের চালনা করে। জন্মছকে এমন কিছু গ্রহের অবস্থান রয়েছে যারা প্রপার ফল দিতে পারে না। পরিশ্রম করছেন কিন্তু প্রাপ্তির ঘর ফাঁকা, কারণ গ্রহের অশুভ প্রভাব। ধাতু কিন্তু পারে গ্রহের অশুভ প্রভাব দূর করতে, তবে সঠিক ধাতু হতে হবে। ভুল ধাতু কিন্তু ভুল ঔষধের মতন কাজ করে, এই কথাটাও মাথায় রাখবেন। মেষ রাশির জাতক জাতিকারা নিজেরা কি চান তা স্পষ্ট করে জানেন। আপনাদের জন্য সবচাইতে কার্যকরী ধাতু হচ্ছে তামা। মেষ রাশির জাতক জাতিকারা তামার আংটি বানিয়ে বাঁ হাতের অনামিকাতে ধারণ করুন। যে কোনো রবিবার ধারণ করবেন। ওই দিন নিরামিষ আহার করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মাথা গরম হবে না, মা লক্ষ্মীর কৃপায় অর্থনৈতিক উন্নতি হবে। বৃষ রাশির জাতক জাতিকারা প্রকৃতি প্রেমী হয়ে থাকে। শুক্র আপনাদের নিয়ন্ত্রক গ্রহ। শুক্রবার ডান হাতের মধ্যমা আঙুলে রূপোর আংটি ধারণ করুন। দাম্পত্য জীবনে ভালো হবে, সম্পর্কের সমস্যা দূর হবে, অর্থনৈতিক সমস্যার সমাধান হবে, অর্থ আগমনের পথ সুগম হবে। যাদের বিবাহের সমস্যা হচ্ছে, ফুটবে তাদের বিয়ের ফুল। আসছি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা প্রাণোজ্জ্বল স্বভাবের, মন খোলা চরিত্রের। বুধ আপনাদের নিয়ন্ত্রক গ্রহ। আপনারা বুধবার ডান হাতের কনিষ্ঠা আঙুলে তামার আংটি ধারণ করুন। কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে, মনের চাপা উত্তেজনার নিরসন হবে, অর্থনৈতিক উন্নতি হবে সিদ্ধিদাতার কৃপায়। কর্কট রাশির জাতক জাতিকারা নিয়ন্ত্রিত হয় চন্দ্রের দ্বারা। মনকে বড্ড গুরুত্ব দেয় এরা, মনের কথা খুব শোনে। সোমবার ডান হাতের কনিষ্ঠাতে একটি রূপোর আংটি ধারণ করুন। মনের জোর বাড়বে, মনের উপর নিয়ন্ত্রণ পারবে, ভাগ্য দেবতার কৃপা পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে, অর্থনৈতিক শ্রী বৃদ্ধি পাবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা নরম মনের মানুষ হয়। এদের প্রতীক আগুন। আপনাদের জন্য উপযোগী ধাতু সোনা। রবিবার ডান হাতের অনামিকাতে সোনার আংটি ধারণ করুন। দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, শরীর ভালো যাবে, অর্থনৈতিক চিন্তা দূর হবে। কন্যা রাশির জাতক জাতিকারা একটু নরম স্বভাবের, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন। বুধ গ্রহ আপনাদের নিয়ন্ত্রণ করে। সোনা ও রূপার মিশ্রণে
সম পরিমাণ মিশ্রণে আংটি ধারণ করুন বুধবার ডান হাতের অনামিকাতে। দায়িত্ব জ্ঞান বৃদ্ধি পাবে আপনার, কর্মক্ষেত্রের সমস্যা দূর হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা নিয়ন্ত্রণ হয় শুক্রের প্রভাবে। নিজের ভালো মন্দ বুঝতে অনেক সময় ভুল করে, আবেগে ভেসে না গিয়ে বাস্তবতার মাটিতে পা রাখতে হবে। বুড়ো আঙুল অর্থাৎ থামে ডান হাতের একটি রূপোর আংটি ধারণ করুন শুক্রবার। ব্যয় প্রবণতা কমবে, অর্থ সঞ্চয়ে নিয়ন্ত্রণে হবে, বিবাহিত জীবন সুখের হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। এদের মনের ভাব সবসময় বোঝা যায় না, এরা একটু রহস্যময় হয়ে থাকে। এরা শুক্রের প্রভাবে নিয়ন্ত্রিত। এদের জন্য উপযোগী ধাতু তামা ও রূপো। তামার আংটি মঙ্গলবার বাম হাতের অনামিকাতে এবং সোমবার ডান হাতের কনিষ্ঠাতে ধারণ করুন। মানে তামা রূপো দুটোই ধারণ করতে হচ্ছে। পারিবারিক জীবন ও কর্মজীবনের সামঞ্জস্য ভারসাম্য বজায় রাখতে হবে। অর্থনৈতিক উন্নতি হবে। ধনু রাশির জাতক জাতিকারা স্বাধীন চেতা স্বভাবের, কারো আন্ডারে থাকতে ভালো লাগে না। ডান হাতের তর্জনীতে পিতলের তৈরি আংটি বৃহস্পতিবার ধারণ করুন। স্বভাবের সামান্য পরিবর্তন হবে, সাফল্য আসবে। যারা পেটের সমস্যায় ভোগেন তারা সুরাহা পাবেন। আসছি মকর রাশিতে। মকর রাশির জাতক জাতিকারা কল্পনা বিলাসী। কল্পনাতে অনেক কিছু করতে ভালোবাসেন। কল্পনার সাথে কিন্তু কাজও করতে হবে। একটি স্টিলের আংটি প্রস্তুত করান। শনিবার বাঁ হাতের মধ্যমাতে ধারণ করুন স্টিলের আংটি। ভালো পরিবর্তন পাবেন, কর্ম করার উৎসাহ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বড় সমস্যা অলসতা ও মন আবেগের নিয়ন্ত্রণ রাখতে না পারা বা হাতের মধ্যমা আঙুলে শনিবার লোহার আংটি ধারণ করুন। সম্ভব হলে প্রত্যেক মাসের যে কোনো শনিবার কালী মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন জবা ফুলের মালা দিয়ে। শুভ পরিবর্তন পাবেন। মীন রাশির জাতক জাতিকারা ডান হাতের অনামিকাতে পেতলের আংটি ধারণ করুন। মানসিক পরিবর্তন আনবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, অর্থনৈতিক উন্নতির সকল বাধা কেটে যাবে। এটি ওভারঅল প্রেডিকশন। জন্মছক বিচার করাতে পারলে আরও উত্তম। যারা পাচ্ছেন না তারা ধারণ করুন, জীবনে শুভ পরিবর্তন পাবেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।